কিভাবে ভোটটা নষ্ট করা হবে। আমি তো প্রতিদিন যেহেতু আমাদের টিম আমরা রাস্তায় থাকি, আমি জানি আমাকে মেইনলি কারা ভোট দিবে, যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে অথবা ভোট দিয়ে তারপরে সেই এই সুবিধা নিবে, তারা আমাকে ভোটটা দিবে না, এটা আমি খুব ভালো করে জানি। স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, একজন ব্যাংকার, একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা, একজন গৃহিণী, একজন শিক্ষার্থী যিনি খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করেন, যিনি কোনোদিন কোনো প্রয়োজনে একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলর কারো কাছে যান না, কখনো না, হাত পাতেন না, ঠিকমতো ভ্যাট দেন, ট্যাক্স দেন, নিজের কাজটা নিজে সুন্দর করে করেন, এরা হচ্ছে আমাদের ভোটার গ্রুপ। এখন ওনারা কেমন ভোটার? ভোট কেন্দ্রে যদি কোনো ধরনের মারামারি না হয়, খুবই সুন্দর পরিবেশ থাকে, ওনারা গিয়ে গোপনে আমার পক্ষে ভোটটা দিয়ে আসবেন। কিন্তু যদি উনি শোনেন কেন্দ্রে মারামারি লেগেছে, উনি আর কখনো যাবেন না কেন্দ্রে। এখন বাংলাদেশে তো এই নিয়ম নাই যে ধরেন আপনার 3.5 লক্ষ ভোটার ঢাকা 8-এ, এর মিনিমাম অর্ধেক ভোট যদি না পড়ে, কত ধরেন 1,75,000, মিনিমাম 50% যদি টার্ন আউট না হয় তাহলে আবার ইলেকশন হবে। এই নিয়ম তো বাংলাদেশে নাই, পৃথিবীর অন্যান্য দেশে আছে। তাহলে ক্যান্ডিডেটদের হিসাব থাকে আমার যারা মাফিয়া ম্যান, মাসেল ম্যান, তাদেরকে দিয়ে আমি ভোটটা ঠিক মতো দেয়াই ফেলবো, আর যারা ডিসেন্ট ভোটার তাদেরকে কেন্দ্রে যাতে না আসে সেই ব্যবস্থা করব। কারণ আমি যদি অল্প ভোটও পাই, ওই অল্প ভোট পাইও যদি 1 নাম্বার হই, তাহলে তো আমি এমপি। ধরেন 3.5 লাখ ভোটারের মধ্যে ভোটার কাউন্ট হয়েছে 1 লাখ, এই 1 লাখের মধ্যে আমি বেশি ভোট পাইছি, একটা ভোটও, তাহলে আমি এমপি। বাংলাদেশে তো এটা সিস্টেম। এখন এই জন্য কি করা হবে, আমার ভোটাররা যেহেতু অত্যন্ত ডিসেন্ট ভোটার, তিনি যখনই শুনবেন কেন্দ্রে মারামারি লাগছে, তিনি যাবেন না, তিনি জীবনের ঝুঁকি নেবেন না। ভোট দিতে গিয়ে মরে যাবেন এই দায় তার নাই। ভালো ইলেকশন, সুন্দর পরিবেশ, যাব ভোট দিব। কিন্তু মারামারি শুনলে তিনি আমার পক্ষে কোনোদিন মারামারি করতে যাবেন না, পিটাপিটি করতে যাবেন না। কিন্তু অন্য যে রাজনৈতিক দলের কর্মী, তিনি তো পলিটিক্যালি মোটিভেটেড এবং তিনি রাজনৈতিক কর্মী, বিভিন্ন আর্থিক সুবিধা প্রাপ্ত অনেকে, তিনি তো মারামারি করবেন তার কেন্দ্রের জেতানোর জন্য তার প্রার্থীকে। কারণ তিনি যদি তার প্রার্থীকে তার কেন্দ্রে পাশ করাতে না পারেন, তাহলে তার এলাকায় যে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ফুটপাত থেকে চাঁদা তোলা, এগুলো তার সব বন্ধ হয়ে যাবে। আমি যদি আমার এলাকার ফুটপাতটায়, আমার ওয়ার্ডে ধরলাম আমি চাঁদা তুলি, আমি মাদক ব্যবসা করি, আমি কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়, ডেভেলপাররা বাড়ি করে ওখানে গিয়ে বাধা দেই, আমাকে টাকা না দিলে এত% কাজ করতে দিব না, স্কয়ার ফিট এত টাকা দিতে হবে। এখন আমি এই কাজগুলো করতে চাইলে আমার লোককে এমপি বানাইতে হবে, নইলে তো আমি এলাকায় এগুলো করতে পারবো না। সুতরাং প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক কেন্দ্রে যারা মাস্তান, পাতি মাস্তান, চাঁদাবাজ, তাদের দায়িত্ব হলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে হইলো তার প্রার্থীকে পাশ করানো, হইলো তার পুরো আর্থিক চ্যানেল বন্ধ হয়ে যাবে। সে খাবে কি করে? সে তো জীবনের ঝুঁকি নেবে। কিন্তু আমার ভোটার তো কেউ চাঁদাবাজিও করবে না, টেন্ডারবাজিও করবে না, কেন্দ্র দখল যেহেতু করবে না, সে তো জীবনের ঝুঁকিও নেবে না, আমার পক্ষে মারামারিও করতে যাবে না। তাই কি করা হবে, ওই ডিসেন্ট ভোটাররা যদি আমাকে ঠিক মতো ভোটটা দিতে পারে, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা বিপুল ভোটে জয়ী হব।